হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 ফোর্থ সেমিস্টার বাংলা সিলেবাস এবং নম্বর বিভাজন। তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস ও নম্বর বিভাজন ক্লাস 12 বাংলা ফোর্থ সেমিস্টার। তো এখন চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারে বাংলা কি কি আছে। দেখো, গল্প থেকে তোমাদের 5 নম্বর পড়বে, কবিতা থেকে 5 নম্বর পড়বে, নাটক থেকে 5 নম্বর পড়বে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এখান থেকে 10 নম্বর পড়বে। আচ্ছা, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে 5 নম্বর পড়বে এবং প্রবন্ধ রচনা 10 নম্বর পড়বে। এই হলো তোমাদের নাম্বারের ডিস্ট্রিবিউশন। এবার চলো আমরা সিলেবাসটা দেখে নিই কী কী গল্প আছে। দেখো, গল্প আছে, দুটো গল্প আছে, একটা হলুদ পোড়া আর হারুন সালেমের মাসি। হলুদ পোড়া এবং হারুন সালেমের মাসি, এই গল্প দুটো আছে, এখান থেকে 5 নম্বর। তোমরা দেখেছো এখানে গল্প থেকে 5 নম্বর, ঠিক আছে। তো এটা কেন? আচ্ছা, কবিতা আছে 3টে, প্রার্থনা 2 নম্বর আছে, তিমির হননের গান আর কেন এলো না, এখান থেকে 5 নম্বর। কবিতা 3টে, ঠিক আছে। কি বললাম? প্রার্থনা, তিমির হননের গান আর কেন এলো না, এখান থেকে 5 নম্বর। আচ্ছা, নাটক দেখো, একটাই নাটক আছে, নানা রঙের দিন, এখান থেকে 5 নম্বর। কি বললাম? নাটক কি আছে? নানা রঙের দিন, এখান থেকে 5 নম্বর। আচ্ছা, এইবার দেখো পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ ডাকঘর, এইখান থেকে কিন্তু 10 নম্বর তোমাদের জন্য রয়েছে, ঠিক আছে। ডাকঘর থেকে 10 নম্বর। এবার দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস, এখান থেকে একে দেখো বাংলা চিত্রকলার ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা আর বাঙালির চলচ্চিত্রের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা, এই দুটো পার্ট মিলে তোমাদের পড়তে হবে, এখান থেকে 5 নাম্বার দেবে। বোঝা গেল কি বললাম? তো এই হলো তোমাদের টোটাল বাংলা সিলেবাসের যে লেখচিত্রটা, যে সিলেবাসটা, নাম্বার বিভাজন। আর একটা যেটা তোমাদের প্রবন্ধ রচনা আছে সেটা 10। এই বিষয়টা একটুখানি মন দিয়ে ভালো করে দেখে নাও। আমি তোমাদের একটা মডেল সেট দিয়ে পরবর্তীকালে পরের একটা যে ভিডিওটা আছে সেখানে আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। আর তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে আমার এই চ্যানেলে তোমরা পাবে, ঠিক আছে। তো দেখো, এই যে নাম্বার বিভাজন যে প্রবন্ধ রচনা 10 নম্বর আছে, এই বিষয়টা তাহলে তোমরা এটা ওই 10 নম্বরের আলোচনা আগে বলো তোমরা এই সিলেবাসটা সম্পর্কে বুঝেছো কিনা, ঠিক আছে। সিলেবাসটা আরও একবার দেখো, বারবার বলছি সিলেবাসটাকে একটু শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। দেখো, তোমাদের সবে থার্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, জানি তোমাদের পড়ার চাপ গিয়েছে, তবু বলবো ফোর্থ সেমিস্টার পড়াশুনো চালিয়ে যাও, পড়াশুনো কিন্তু বন্ধ করবে না, ঠিক আছে। তো তোমাদের যে টিচাররা যেখান থেকে যা পড়ানো শুরু করেছে, নোটসপত্র দিয়ে যদি থাকে, অবশ্যই তোমরা সেই টিচার নোটসগুলো পড়তে থাকো, সেখানে পড়তে যাও। সুতরাং সময় নষ্ট করো না, কারণ মাত্র কিন্তু 4টে মাস তোমাদের ফোর্থ সেমিস্টারের সময় পাবে, মাত্র 4টে মাস। আর এটাকে ফাইনাল পরীক্ষা, মাথায় রেখো। তো এইগুলো নাম্বার ডিভিশন বাংলার, আর এইগুলো গল্পগুলো দেখতে পাচ্ছ, তোমাদের আরও একবার তোমাদের সাথে তুলে ধরছি। এবার রচনা যে 10 নম্বর আছে সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখো, যে কোনো একটা লিখতে হবে। দেখো, প্রথম একটা দাগে যেটা থাকবে, কোনো একটি বিষয়ে কোনো একজন লেখকের লেখার একটি অংশ দেওয়া থাকবে, একটা প্যাসেজ তোমাকে তুলে দেবে। প্রদত্ত অনুচ্ছেদটি হলো মূল রচনার প্রস্তাবনা বা ভূমিকা, মানে যে প্যাসেজটা দেবে অ্যাকচুয়ালি ওটা একটা সামারি টাইপের দেবে, হয়তো 5টা বা 6টা বাক্যে দেবে, সেটা জাস্ট একটা প্যাসেজ মতো থাকবে। এই প্রস্তাবনা বা ভূমিকাটিকে অবলম্বন করে পরীক্ষার্থীর বিষয়বস্তু গভীরে প্রবেশ করবে এবং পরিণতি দান করবে। মানে এই বিষয়টা লিখে মানে দেখে তোমাকে তার গভীরে দিয়ে তোমাকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। আর বলছে একটি প্রশ্ন, আর একটা যে দ্বিতীয় প্রশ্ন থাকবে, এই দুটোর মধ্যে যে কোনো একটি প্রশ্নে কোনো একটি বিষয়ে নানা ধরনের সূত্র ও তথ্য দেওয়া থাকবে, যেমন হিন্টস আর কি, হিন্টস তোমরা প্যারাগ্রাফ পড়ো তেমনি হিন্টস দেওয়া থাকবে, সেগুলিকে ব্যবহার করে পরীক্ষার্থী রচনাটি গড়ে তুলবে। সব থেকে ভালো এই দ্বিতীয় পার্টটাকে বেছে নেওয়া, ঠিক আছে। কারণ এটা ছোট যে প্যাসেজটা দেবে তোমাদের না জানাও থাকতে পারে, জানা থাকলে খুবই ভালো বা করে গেলে খুবই ভালো, কিন্তু এই যে হিন্টস দেওয়া থাকবে তোমাদের, যেমন ছোটোবেলা প্যারাগ্রাফ, মানে তোমাদের ক্লাস 9-10-এ যেমন প্যারাগ্রাফ পড়েছো, তারপরে তোমাদের স্টোরিতে হিন্টস দেওয়া থাকতো, তোমাদের রিপোর্ট রাইটিং ইংলিশ হিন্টস দেওয়া থাকতো, ঠিক তেমনি এই যে সূত্র, নানা ধরনের সূত্র তথ্য দেওয়া থাকবে, সেভাবে হিন্টস দেওয়া থাকবে, সেইগুলিকে অবলম্বন করে সেইগুলোকে ব্যবহার করে তোমাকে কিন্তু রচনাটা গড়ে তুলতে হবে। এইখান থেকে 10 নম্বর, অর্থাৎ দুটো থাকবে, যে কোনো একটা তোমাকে করতে হবে 10 নম্বর। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে সিলেবাসটা? তো আশা করি তোমাদের সামনে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের বাংলার সিলেবাসটা আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। আর অবশ্যই বলবো এই ভিডিওটা বেশি করে শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর আমি খুব শীঘ্রই তোমাদেরকে জানিয়ে দেব যে কবে থেকে ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ক্লাস শুরু হবে, তোমরা পাবে। তবে তোমরা একটা ধরে নাও, 5th অক্টোবর বা 4th অক্টোবর, 4 বা 5 অক্টোবর থেকে কিন্তু আমি তোমাদের ক্লাস বা ভিডিও আপলোড করা শুরু করব। ওকে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি তোমাদেরকে সর্বস্ব দিয়ে যেমন থার্ড সেমিস্টারে তোমাদের পাশে ছিলাম, ফোর্থ সেমিস্টারও ঠিক তোমাদের পাশে
একইভাবে থাকবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। দারুণ দারুণ ক্লাস 12-এর 4th সেমিস্টারে তোমাদের জন্য আসছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। তোমাদের পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক। ধন্যবাদ।